দেশে শিশু ধর্ষণ ভয়াবহ রূপ নিয়েছে। সারা দেশে গেল ৬ মাসে অন্তত ১৬৪টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ২৪টি ঘটনায় ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ভুক্তভোগী। সবচেয়ে বেশি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে চট্টগ্রাম জেলায় ৩৭টি। বিভাগের হিসাবে সবচেয়ে বেশি ঢাকায় ৪৯টি। ১৬৪ জনের মধ্যে ১১৭ জনের বয়স ১০ বছরের নিচে। শিক্ষক, ইমাম, এমনকি নিকটাত্মীয়রাও এই অপরাধে জড়িয়ে পড়ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পরিসংখ্যান বলছে, রাস্তাঘাট বা অজানা পরিবেশের পাশাপাশি ঘর, পাড়া, মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান কোনোটি আর শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ নয়। তথ্য বিশ্লেষণে দেখা গেছে ৭৬টি শিশু ধর্ষণের ঘটনায় পরিবার, আত্মীয় বা পরিচিতরা জড়িত, অর্থাৎ ৪৪% ঘটনা ঘটিয়েছেন পরিচিত জনেরা। এর মধ্যে নিকটাত্মীয় ও প্রতিবেশীর নাম এসেছে ৩৬টি ঘটনায়, যা মোট ঘটনার ২৩%। স্কুল, মাদ্রাসার শিক্ষক ও ইমামদের নাম এসেছে ৩২টি ঘটনায়, যা ২১%। অন্যদিকে ৮৮ জন অভিযুক্ত ভুক্তভোগী শিশু বা তার পরিবারের কাছে আগে থেকেই সম্পূর্ণ পরিচিত ছিল। এই হার মোট অভিযুক্তের ৫৬%, অর্থাৎ অর্ধেকেরও বেশি ঘটনায় সম্পূর্ণ অজানা ব্যক্তির হাতে শিশুরা নির্যাতনের শিকার হয়েছে। মাস ভিত্তিক তথ্য বিশ্লেষণে ধর্ষণের ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। ২০২৫ সালের ডিসেম্বরে ধর্ষণের ভুক্তভোগী ছিল ১৯টি শিশু। চলতি বছরের জানুয়ারিতে এ সংখ্যা ছিল ১৭টি। ফেব্রুয়ারিতে তার কিছুটা কমে হয় ১৩টি। মার্চে এ সংখ্যা ছিল 18টি। এপ্রিলে এটি ৪২টিতে পৌঁছায়। আর মে মাসে সব রেকর্ড ছাড়িয়ে এ সংখ্যা দাঁড়ায় ৫৫টিতে। ডিসেম্বর থেকে মার্চ, এই ৪ মাসে ধর্ষণের শিকার হয়েছে ৬৭ শিশু। আর শুধু মে মাসেই ভুক্তভোগীর সংখ্যা ৫৫, অর্থাৎ এই এক মাসেই ৪ মাসের কাছাকাছি ঘটনা ঘটেছে। বিভাগ ভিত্তিক হিসেবে ৪৯টি ঘটনা নিয়ে শীর্ষে ঢাকা বিভাগ, দ্বিতীয় চট্টগ্রাম বিভাগে ৩৭টি, তৃতীয় রাজশাহীতে ২০টি, ময়মনসিংহে ১৬টি, খুলনায় ১১টি এবং রংপুরে 10টি ঘটনার তথ্য পাওয়া গেছে। তুলনামূলকভাবে কম ঘটনা ঘটেছে বরিশাল ও সিলেট বিভাগে। বরিশালে ৮টি এবং সিলেটে 5টি ঘটনার তথ্য পাওয়া গেছে এই ৬ মাসে। বিচারহীনতার সংস্কৃতিকে এই পরিস্থিতির অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফাউজিয়া মুসলিম। তিনি এশিয়া পোস্টকে বলেন, যে অপরাধী সে বারবার অপরাধ করে, কারণ তার অপরাধের কোনো বিচার হয় না। বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করতে না পারলে এসব অপরাধ কখনো কমবে না, বরং বাড়তে থাকবে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।